2024 সালে লঞ্চ হওয়া সব ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দিতে Xiaomi লঞ্চ করেছে Xiaomi 14 Ultra। ফোনটাতে এমন কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যেটা আপনার মাথা সম্পূর্ণ ঘুরিয়ে দিবে। এই ফোনটা 25শে ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে এবং মার্চ মাসে লঞ্চ করা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে এবং বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটার প্রাইস কত কী হবে। সো এই বেস্ট ফোনটার ফুল স্পেসিফিকেশন জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। ব্যাকসাইডে উঁচু একটা বড়সড় সার্কেল ক্যামেরা পাম্প ব্যবহার করেছে যেটা চোখে পড়ার মতো, এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম যেটা হলো 5 গ্রেডের, এবং ফোনটা IP68 সাপোর্টেড। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে। ফোনটার দুইটা ভেরিয়েন্ট এসেছে, একটা হলো গ্লাস ব্যাক আর অন্যটা ইকো লেদার। ফোনটার নিচের দিকে আপনি পাবেন মাইক্রো স্পিকার, USB টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে, এবং এখানে কিন্তু দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। আর ফোনটাতে হ্যান্ডস অন ফিল অনেক ভালো পাওয়ার জন্য দেওয়া হয়েছে ব্যাক সাইডে কার্ভি ডিজাইন, এবং এর ওয়েটও কিন্তু কম, 231 গ্রাম। তো এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.73 ইঞ্চি মাপের একটা 2K LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটাতে, যেটা 120 Hz রিফ্রেশ রেটের আর HDR10+ সাপোর্টেড, এবং ডিসপ্লেতে থাকছে Xiaomiর নিজস্ব লংগিং গ্লাসের প্রোটেকশন, এবং এটা কিন্তু ডলবি ভিশন সাপোর্টেডও, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 নিটস। তো সানলাইটে অথবা হেভি লাইটে আপনার কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা দেখা দিবে না। তো এক কথায় ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে জোস লেগেছে। এবার ক্যামেরা কোয়ালিটিটা নিয়ে কথা বলা যাক। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা OIS এর সাথে এসেছে। তো OIS থাকার ফলে আপনি এই ফোনটা দিয়ে নড়াচড়া করা অবস্থায়ও ছবি ক্লিক করলে অনেক স্টাবলিশ রেজাল্ট পাবেন। ফোনটাতে থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং সাথে একটা TOF 3D ডেপথ সেন্সর পাবেন। 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে। আর ভিডিও রেকর্ড করার সময় আপনি জাইরো EIS এর সাপোর্ট পাবেন, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় ভিডিও করলেও স্টাবলিশ ভিডিও রেজাল্ট পাওয়া যাবে। এবং ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন, অনেক ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। পোপার বলেন অথবা লো লাইট বলেন, এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা দিয়ে। এবার আমরা কথা বলবো ফোনটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটাতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে 4K তে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় জোস লেভেলের। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে, যেটা কিন্তু 2024 সালের সবথেকে লেটেস্ট চিপসেট, এবং এটা হলো 4 ন্যানোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 3.2 GHz। এর GPU Adreno 750, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন র্যাম হিসাবে LPDDR4X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। তো ফোনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এক কথায় জোস লেভেলের পারফরমেন্সের একটা ফোন হতে যাচ্ছে। মার্কেটে ফোনটা 3টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12256GB, 16512GB এবং 16 1TB। ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে আপনি পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং 80 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট থাকছে। মার্কেটে এই ফোনটা পাওয়া যাবে 4টা কালার ভেরিয়েন্টে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 6499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1 লাখ টাকা। আর এর মিডল ভেরিয়েন্ট 16512GB আপনি 6999 ইউয়ান অর্থাৎ 1,08,000 টাকায় কিনতে পারবেন। আর এর টপ ভেরিয়েন্ট 7999 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,20,000 টাকা। তবে বাংলাদেশে যখন আসবে তখন ফোনগুলোর প্রাইস তো আরও হাই হবে, এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু এই চাইনিজ ভেরিয়েন্টগুলো না আসার সম্ভাবনা বেশি, যেহেতু গ্লোবাল মার্কেটেও অল্প কয়েকদিনের মধ্যেই লঞ্চ করা হচ্ছে। লঞ্চের ডেটের বেশি একটা তফাৎ নেই, তাই গ্লোবাল ভেরিয়েন্টগুলোই দেশের মার্কেটে আসার সম্ভাবনা বেশি, এবং আমিও আপনাকে সাজেস্ট করব গ্লোবাল ভেরিয়েন্টগুলো কেনার জন্য। আর ফোনগুলো আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে দেশের মার্কেটেও অ্যাভেলেবেল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।